হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো দেখতে দেখতে কিন্তু ঈদ খুব কাছেই চলে এসেছে, তাই ভাবলাম যে ঈদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। তো আমি আজকে তৈরি করে দেখাবো খুব সহজে বিফ দম বিরিয়ানি। ঈদের দিন বিরিয়ানি না থাকলে কিন্তু ঈদটা মনেই হয় না। তো আমরা কিন্তু সবাই ঈদের দিন বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে খেয়ে থাকি। বিরিয়ানি ছাড়া কিন্তু আমাদের ঈদ চলেই না। তো চলুন এই বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে প্রায় 1 কেজির বেশি পরিমাণই মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলো আমি হাড় চর্বি সহ নিয়েছি দেখুন, আর পিসগুলো একটু বড় করেই রেখেছি। তো এখন আমি এটা ম্যারিনেট করে নিব। এর জন্য আমি এখানে দিয়ে দিব টক দই। তো আমার বাসায় টক দই ছিল না, সেজন্য আমি 1 কাপ দুধের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ লেবু চিপে টক দই তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু এভাবেও তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর আমি এখানে কিছু বিরিয়ানির মশলা একসঙ্গে বেটে নিয়েছি। এর ভিতরে কিন্তু বিরিয়ানির যত মশলা সব কিন্তু একসঙ্গেই আমি দিয়ে বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিব প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো এ পর্যায়ে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচটাও ইউজ করতে পারেন, আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে এটা ম্যারিনেট করে নিতে হবে। খুব সুন্দর করে মাখাতে হবে, বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। এতে করে মাংসের ভেতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে। আর এটা আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম কমপক্ষে আধা ঘন্টা এটা ম্যারিনেট করে রাখবেন। আর এখানে আমি বিরিয়ানির জন্য আলু নিয়ে নিয়েছি। তো এখানে আমি 6-7 পিসের মতো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো একটু বেশি বড় করেই কেটে নিতে হবে। আর এখানে আমি চালটা খুব ভালো মতো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, আর এখানে 1 কেজি পরিমাণ চাল রয়েছে। আমি এটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। তো এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব প্রায় 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, অর্থাৎ রান্নার তেল। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় তেলটা খুব ভালো মতো গরম করে তারপর পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে এসেছে। এখন এটা আমি তুলে নিব। দেখুন পেঁয়াজের বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু পারফেক্ট আছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তার তেলটা প্রেসার কুকারে ঢেলে নিব। আর এই রান্নাটা আমি আগে রান্নাটা করে নিব প্রেসার কুকারে, এতে করে আমার সময়টা কম লাগবে। আপনারা চাইলে কিন্তু নর্মাল কড়াই বা যে কোনো প্যানে করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়ের পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি এখানে বেরেস্তা ভাজা তেলের ভিতরে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 2 থেকে 3টা। এখন ম্যারিনেট করে রাখা মাংসটা এই গরম তেলের ভিতরে দিয়ে খুব সুন্দর করে এটা আমি তেলের সঙ্গে মিশিয়ে নিব। খুব ভালো মতো তেলের সঙ্গে মিশিয়ে এটা আমি কষিয়ে নিব। দেখুন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে। এই পানিটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিব। মাংসটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা আমি প্রেসার কুকারের ঢাকনা ঢেকে দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নিব।
তো তার আগে কিন্তু আমি এর ভিতরে আলুগুলো দিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু আলুগুলো ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে আলুগুলো না ভেজেই মাংসের ভিতরে দিয়ে সেদ্ধ করে নিব। প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিব। আটকে দেওয়ার পর আমি এই মাংস সেদ্ধ করার জন্য 3 থেকে 4টি সিটি দিয়ে নিব। আর এদিকে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি চালটা সেদ্ধ করে নেওয়ার জন্য পানিটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেজপাতা 2 টুকরো, এলাচ, দারচিনি 3টা এলাচ, 3-4টি লবঙ্গ, আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ শাহি জিরা। অবশ্যই কিন্তু এখানে শাহি জিরার পরিমাণটা কম করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু তেতো লাগবে। তো এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। পানিটা গরম হতে লাগুক। এদিকে আমি 1 কাপ পরিমাণ গরম দুধে আমি সামান্য পরিমাণ ফুড কালার, অরেঞ্জ ফুড কালার, এটা আমি জর্দা কালার নিয়েছি, দুধের ভিতরে দিয়ে গুলিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। তো গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব মিঠা আতর, আর এখানে আমি 3 ড্রপের মতো মিঠা আতর দিয়ে দিব। এর বেশি কিন্তু এখানে দেওয়া যাবে না, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা খুব স্ট্রং হয়ে যাবে আর খেতে একদমই বাজে লাগবে, তিতা হয়ে যাবে। তো সব সময় মাথায় রাখবেন মিঠা আতরের পরিমাণটা খুবই সামান্য দিতে হয়। যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। এদিকে যে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, তো পানিটা ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা চালগুলো ছেঁকে দিয়ে দিয়েছি। তো চালটা সেদ্ধ হতে হতে এদিকে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। আর চালটাও কিন্তু আমার 80% কুকড হয়ে গিয়েছে। দেখুন, এরকম করে চাপ দিলে চালটা ভেঙে যাবে, কিন্তু একদম গলে যাবে না। এরকম চালটা সিদ্ধ করতে হবে। তো আমি বিরিয়ানিটা রান্না করার জন্য, মানে দমে বসানোর জন্য বড় সাইজের একটা পাতিল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচেটা একটু মেখে নিব, এতে করে বিরিয়ানিটা খুব ভালো আসবে, ভালো হবে। আর দিয়ে দিব মাংসের জুস। আমি এখানে কিছুটা পরিমাণ মাংসের জুস দিয়ে দিয়েছি, এতে করে নিচেটা খুব সহজে পোড়া লাগবে না। তো এর উপরে দিয়ে দিব আমি রাইস। তো পানির ছেঁকে কিন্তু এই রাইসটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিন্তু কয়েক লেয়ারে এই বিরিয়ানিটা দমে বসাবো। তো রাইসটা দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি কিন্তু সামান্য পরিমাণ চিনি। আর বিরিয়ানির ভিতরে চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। তো এ পর্যায়ে দিয়ে দিব আমি প্যাকেটের বিরিয়ানির মশলা কিছুটা পরিমাণ, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তা। আর যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিব। সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিতে হবে। এখন আমি মাংস দিয়ে দিব। আমি কিন্তু এই বিরিয়ানিটা লেয়ারে তৈরি করতেছি। তো কিছুটা পরিমাণ মাংসের জুসটাও দিয়ে দিয়েছি। এভাবে করে আমি কিন্তু সব লেয়ার তৈরি করে নিব। তো আবারও এর উপরে দিয়ে দিব আমি সেদ্ধ করা রাইস। আর রাইসটা দেওয়ার সময় কিন্তু খুব বেশি চাপাচাপি করে দিতে যাবেন না, এতে করে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর দম হবে না। সেজন্য হালকা করে কিন্তু চালগুলো বসিয়ে দিতে হবে। আবারও কিছুটা পরিমাণ চিনি আমি একইভাবে লেয়ারগুলো তৈরি করে নিব। তো আবারও কিছুটা পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিব।
আমি কিন্তু প্রথমে রান্নার সময় মাংস রান্নার সময় কিন্তু বিরিয়ানির মশলাটা আমি গোটা মশলা বেটে দিয়েছিলাম, আর এখানে রাইসের এখানে কিন্তু আমি বিরিয়ানির গুঁড়ো মশলাটা ইউজ করছি, এতে করে দিতে সুবিধা হয়। তো আবারও পেঁয়াজের ব্রেস্তা, দুধের মিশ্রণ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি, আবারও মাংসের টুকরা দিয়ে দিব। তো এভাবে গরুর মাংসের দম বিরিয়ানি রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। অবশ্যই যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি ফলো করে। তো এখানে আলুগুলোও দিয়ে দিব। তো আলুগুলো কিন্তু আমি একদম নিচের দিকে দিব না, তাতে করে কিন্তু আলুগুলো একদম ভেঙে যাবে। তো এজন্য আমি আলুগুলো কিন্তু উপরের দিকেই দিয়ে দিয়েছি, আর বাকি যে রাইসটা ছিল সেটাও কিন্তু এখানে আমি দিয়ে নিয়েছি। তো আমি এই মাংসের লেয়ারটা কিন্তু 2 লেয়ারে দিয়েছি, আর রাইসের লেয়ারটা কিন্তু 3 লেয়ার হয়েছে। এর উপরেও সেম একইভাবে সমস্ত মশলা দিয়ে দিব। আবারও দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা। আর এই রাইসের উপরে বিরিয়ানির মশলাটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব বেশি ভালো পাওয়া যায়, আর টেস্টটাও কিন্তু বেশ ভালোই আসে। দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তা, আর বাকি যে মাংসের জুসটা ছিল এর উপরে দিয়ে দিব। এবার দিয়ে দিব কাঁচামরিচ, আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে বের করে দিয়েছি। আর বাকি যে দুধের মিশ্রণটা ছিল সেটা এখানে আমি পুরোটাই দিয়ে দিব, আর উপরে দিয়ে দিব কিশমিশ। এখানে আমি 1 মুঠো পরিমাণ কিশমিশ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিব ঘি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তো আমার এই ঘিটা কিন্তু ফ্রিজে রাখা ছিল, সেজন্য এরকম শক্ত হয়ে আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দমে বসিয়ে দিব, আর ভারী কিছু দিয়ে এটা চাপা দিয়ে রাখবো, এতে করে ভেতরে দমটা খুব ভালো মতো হবে। তো এখানে কিন্তু আটা দিয়ে সিল করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা মাংস চাল আগে থেকেই কুক করে নিয়েছি, সেজন্য এভাবে করলে কিন্তু হয়ে যাবে। তো আমি প্রথমে কিন্তু 5 মিনিট হাই আঁচে রেখে তারপরে 15 মিনিটের মতো 15 থেকে 20 মিনিট কিন্তু আমি লো হিটে বসিয়ে রেখে দিয়েছিলাম, আর নিচে কিন্তু আমি একটি তাওয়া দিয়ে দিয়েছিলাম, এতে করে যাতে নিচে না লেগে যায়। তো আমি প্রায় 30 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর একটা কাঠের খুন্তি দিয়ে কিন্তু এগুলো আমি মিক্সড করে নিব। অবশ্যই কিন্তু এখানে কাঠের খুন্তি দিয়ে বিরিয়ানিটা মিশিয়ে নিতে হবে, পরে কিন্তু বিরিয়ানির আলুগুলো একদমই ভেঙে যাবে না, আর বিরিয়ানিগুলো খুবই ঝরঝরা হয়েছে। তো পরিবেশন করে দিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। এবারের ঈদে কিন্তু আমার এই রেসিপিটি আপনারা ফলো করে ট্রাই করতে পারেন। আশা করছি আপনার মেহমানরা খেয়ে একদমই আপনার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, আর বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইকের কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।